শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে কূটনৈতিক যোগাযোগ শুরু হয়েছে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান। জুলাই আগস্টের গণহত্যা মামলায় গত 17 অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর তাকে দেশে ফেরাতে শুরু হয় নানা আইনি পদক্ষেপ। আওয়ামী লীগ নেতাদের যখন ট্রাইব্যুনালে হাজির করা হয় তখনও বিচারক জানতে চান শেখ হাসিনার ব্যাপারে অগ্রগতি কি। ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা নিয়ে গত কয়েকদিনে তৈরি হয় ধূম্রজাল। বাংলাদেশ ভারত রাজনৈতিক পর্যায়েও হয় অনানুষ্ঠানিক আলাপচারিতা, কিন্তু এবার সেই আলাপচারিতা পরিণত পেল আনুষ্ঠানিকতায়। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে ভারতকে জানানো হয়েছে। দেখতে হবে না, আমরা জানিয়েছি ইন্ডিয়াকে। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন আদালতের পরোয়ানা মোতাবেক শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য চিঠি দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়কে। ফেরত পাঠানোর ব্যাপারে তো আমরা তো পাঠিয়ে দিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে, আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনারে এক্সট্রাডিশন করার জন্য। তবে ফেরত আনার ব্যাপারে ভারতকে অবহিতকরণের প্রক্রিয়াটি কি ছিল তা এখনো স্পষ্ট নয়। সেটি কি ঢাকা দিল্লিকে আনুষ্ঠানিক কোনো চিঠি দিয়েছে নাকি কূটনৈতিক দূতের মাধ্যমে মৌখিকভাবে জানানো হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টার কাছে এই নিয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন নোট ভার্বালের কথা। না, এটা নোট ভার্বাল দিয়ে। নোট ভার্বাল? হ্যাঁ, না, ভারত সরকারকে। কূটনীতিতে নোট ভার্বাল বলতে বোঝানো হয় দুই দেশের সরকারি পর্যায়ের যোগাযোগ, যা হবে মৌখিকভাবে জানানো। অবশ্য কূটনীতিকরা বলেন আধুনিক ডিপ্লোমেসিতে নোট ভার্বাল মানে শুধুমাত্র মৌখিক জানানো নয়, একটি কূটনৈতিক পত্রও যাতে আসলে সিল থাকবে কিন্তু কোনো ধরনের সাইন বা দস্তখত থাকবে না। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা।